এলারা, এক উজ্জ্বল চোখের তরুণী রুটিওয়ালা, একটি কোলাহলপূর্ণ গ্রামের কেন্দ্রে তার ছোট নিরামিষ বেকারি খুলেছিল। সে সুস্বাদু ভেগান পেস্ট্রি এবং স্বাস্থ্যকর রুটি তৈরিতে তার হৃদয় উজাড় করে দিয়েছিল, দীর্ঘ সারি এবং সুখী গ্রাহকদের স্বপ্ন দেখছিল। দিনগুলি সপ্তাহে পরিণত হল এবং তার দোকানটি যতটা আশা করেছিল তার চেয়ে শান্ত থাকায় প্রাথমিক উত্তেজনা ম্লান হয়ে গেল। তার বন্ধু মীরা প্রায়শই দ্রুত মার্কেটিং কৌশল প্রস্তাব করত, বলতো, তোমাকে আলোড়ন তৈরি করতে হবে এলারা। মানুষ দ্রুত ভুলে যায়। এলারা হতাশায় ভুগছিল, তার শান্ত দোকানটিকে অন্যদের তাৎক্ষণিক সাফল্যের সাথে তুলনা করছিল। সে ভাবছিল তার কঠোর পরিশ্রম বৃথা যাচ্ছে কিনা, তার কাঁধ হতাশায় নুয়ে পড়েছিল। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে সে রোহানের সাথে দেখা করতে গেল, একজন বয়স্ক জ্ঞানী ব্যক্তি যিনি যত্ন সহকারে কমিউনিটি বাগান দেখাশোনা করতেন। তিনি তাজা সবজি ও ফলের প্রচুর ফসলের জন্য পরিচিত ছিলেন। রোহান, সে দীর্ঘশ্বাস ফেলে বলল, তাকে আলতো করে মাটি নাড়তে দেখে, আমি এত কঠোর পরিশ্রম করি, কিন্তু আমার বেকারি আমি যতটা আশা করেছিলাম ততটা উন্নতি করছে না। মনে হচ্ছে আমি সব কিছু দিচ্ছি, কিন্তু খুব কম ফল দেখছি। রোহান হাসল, তার চোখ দয়ালুভাবে চকচক করছিল যখন সে তাকে একটি সদ্য তোলা আপেল অফার করল। এলারা, এই বাগানটি দেখ, সে বলল, সবুজ গাছপালাগুলির দিকে ইশারা করে। যখন আমি একটি বীজ রোপণ করি, তখন আমি পরের দিনই একটি পূর্ণাঙ্গ গাছ দাবি করি না। আমি মাটিকে পুষ্ট করা, পর্যাপ্ত জল সরবরাহ করা এবং সূর্যালোক নিশ্চিত করার দিকে মনোযোগ দিই। বৃদ্ধি ধীর, মাটির নিচে লুকানো, কিন্তু এটি অবিচল, সে ব্যাখ্যা করল। আজ আমার প্রচেষ্টা গাছের সুস্থতার জন্য, তাৎক্ষণিক দৃশ্যমান ফলের জন্য নয়। ফসল তার নিজের সময়ে আসে, যতক্ষণ না আমার যত্ন সত্য হয়। এলারা মনোযোগ সহকারে শুনল, তার কথার জ্ঞান তার গভীরে গেঁথে গেল। সে বুঝতে পারল যে সে তার প্রচেষ্টার রোপণ এবং যত্ন করার পরিবর্তে ফলাফল, অর্থাৎ ফসল এর উপর বেশি মনোযোগ দিচ্ছিল। তার বেকারিতে ফিরে এসে সে নীরবে নিজেকে একটি প্রতিশ্রুতি দিল। সে প্রতি 5 মিনিটে ঘড়ি দেখা বা উদ্বেগ সহকারে পার হয়ে যাওয়া গ্রাহকদের গণনা করা বন্ধ করল। পরিবর্তে সে সম্পূর্ণরূপে রুটি তৈরির কারিগরিতে নিজেকে উৎসর্গ করল, নতুন ভেগান পনিরের রেসিপি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিল এবং তার হোল গ্রেইন রুটির ক্রাস্ট নিখুঁত করছিল। সে তার পেস্ট্রির জন্য অনন্য, স্বাস্থ্যকর স্বাদের সংমিশ্রণ তৈরি করল। প্রতিদিন সকালে সে তাড়াতাড়ি আসত, বিক্রির বিষয়ে চিন্তা করার জন্য নয়, বরং রুটি তৈরির আনন্দে নিজেকে ডুবিয়ে দেওয়ার জন্য। উপাদান মেশানো এবং উষ্ণ, আমন্ত্রণমূলক সুগন্ধ তার ছোট দোকানটিকে ভরে দিত। কয়েক সপ্তাহ পরে মীরা দেখা করতে এলারাকে আনন্দের সাথে গান গাইতে দেখে অবাক হয়ে গেল যখন সে ময়দা মাখছিল। এলারা, তুমি কি চিন্তিত নও? মীরা জিজ্ঞাসা করল। রাস্তায় একটি নতুন ট্রেন্ডি ক্যাফে খুলছে এবং তারা সব ধরনের ডিসকাউন্ট দিচ্ছে। তোমাকে প্রতিযোগিতা করতে হবে। এলারা মুখ তুলল, তার মুখে এক শান্ত হাসি। আমি প্রতিযোগিতা করছি মীরা, সে নরম স্বরে উত্তর দিল। আমি নিজের সাথেই প্রতিযোগিতা করছি যাতে প্রতিটি বেকর জিনিস সেরা হতে পারে। রোহান আমাকে প্রক্রিয়াকে বিশ্বাস করতে শিখিয়েছে, এলারা চালিয়ে গেল। আনন্দ প্রচেষ্টায়, প্রতিটি জিনিসে আমি যে ভালোবাসা দিই তাতে ফলাফল আসবে, কারণ আমি তাদের পেছনে ছুটি না, বরং কারণ তারা সত্যিকারের উৎসর্গের একটি প্রাকৃতিক ফল। ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে একটি রূপান্তর শুরু হলো। লোকেরা এলারা আশ্চর্যজনক ভেগান সিনেমন বান, বা যে রুটি সূর্যের আলোর মতো স্বাদযুক্ত, সে সম্পর্কে কথা বলতে শুরু করল। গ্রাহকরা কেবল কিনত না, তারা ফিরে আসত, বন্ধুদের নিয়ে আসত, অতুলনীয় স্বাদ, ধারাবাহিক গুণমান এবং এলারা তৈরি করা উষ্ণ, স্বাগতপূর্ণ পরিবেশে আকৃষ্ট হয়ে। তার বেকারি একসময় শান্ত, প্রকৃত কারিগরি এবং ধৈর্যশীল প্রচেষ্টার প্রমাণ হিসেবে গ্রামের একটি প্রিয় রত্নে পরিণত হল। মীরা বিস্মিত হয়ে দেখল, এলারা বেকারি কিভাবে সফল হল, কোনো ঝলমলে মার্কেটিংয়ের মাধ্যমে নয়, বরং আন্তরিক, ধারাবাহিক কঠোর পরিশ্রমের মাধ্যমে। সে বুঝতে শুরু করল যে যাত্রাপথে মনোযোগ দেওয়া, তাৎক্ষণিক তৃপ্তির দাবি না করে নিজের সেরাটা দেওয়া, দ্রুত, ক্ষণস্থায়ী সাফল্যের চেয়ে অনেক বেশি স্থায়ী এবং অর্থপূর্ণ কিছু তৈরি করে। কখনো কখনো সবচেয়ে বড় পুরস্কার আসে যখন আমরা প্রত্যাশা ত্যাগ করি এবং কেবল প্রচেষ্টার সৌন্দর্যে নিজেদের উৎসর্গ করি। প্রক্রিয়াকে বিশ্বাস করুন,
কারণ আপনার নেওয়া প্রতিটি আন্তরিক পদক্ষেপ একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য রোপণ করা একটি বীজ। বেঙ্গলি র্যাপো-এ সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটি লাইক করুন এবং আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য নিচে মন্তব্য করে আপনার মতামত জানান।